ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি জনসমক্ষে না থাকলেও যুদ্ধ ও কূটনৈতিক কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে দাবি করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। তাদের মতে ইরানের ক্ষমতার ভেতরে এখন স্পষ্ট নেতৃত্ব কাঠামো নেই এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অনেকটাই বিভক্ত অবস্থায় রয়েছে। গুরুতর আহত হওয়ার পর থেকে খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি। মার্কিন গোয়েন্দা সূত্রের দাবি, খামেনি এখনও চিকিৎসাধীন এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর দগ্ধ ও আঘাতের চিহ্ন রয়েছে। তিনি ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যম ব্যবহার না করে বরং সরাসরি সাক্ষাৎ বা বার্তাবাহকের মাধ্যমে সীমিত যোগাযোগ রাখেন। তবে ইরানের কর্মকর্তারা দাবি করেছেন তিনি সুস্থ হয়ে উঠছেন। দেশটির প্রোটোকল প্রধান মাজেহার হোসেইনি বলেন, খামেনি এখন ভালো আছেন এবং তার আঘাত গুরুতর নয়। একই সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন তিনি সম্প্রতি খামেনির সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন, যা এই সংকটকালে একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ হিসেবে দেখা হচ্ছে। মার্কিন গোয়েন্দাদের মতে ইরানের সামরিক সক্ষমতা যুদ্ধের কারণে দুর্বল হলেও পুরোপুরি ভেঙে পড়েনি। দেশটির ক্ষেপণাস্ত্র ব্যবস্থার বড় অংশ এখনও কার্যকর রয়েছে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে অর্থনৈতিকভাবে ইরান কয়েক মাস টিকে থাকতে পারবে বলেও মূল্যায়ন করেছে মার্কিন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ। মার্কিন প্রশাসনের মতে ইরানের ক্ষমতার কেন্দ্র এখন অনেকটাই ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এবং পার্লামেন্ট স্পিকারের হাতে চলে গেছে। স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া একটি সাম্প্রতিক প্রস্তাব এখনও পর্যালোচনা করছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে যে কোনো ধরনের আগ্রাসন ও হঠকারিতার জবাব দিতে তেহরান পুরোপুরি প্রস্তুত। নতুন সামরিক সিদ্ধান্তে মোজতবা খামেনির কতখানি অংশগ্রহণ থাকবে তাই এখন পর্যবেক্ষণ করছে মার্কিন প্রশাসন। উম্মে ওয়াসেকা, দেশ রূপান্তর।